সো হ্যালো গাইস, তোমাদের স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। তো গাইস, আজকে আমি এসেছি সকাল সকাল কাজে। সেই কাজটা হচ্ছে গিয়ে এই যে যে চা বাগানটা আছে না, আর এগুলোর যে যে ভিতরে যে লাইনগুলো আছে, এগুলোর লাইনগুলো পরিষ্কার করতে হবে আমাকে দাও দিয়ে, ঠিক আছে? তো এখন বাজে মোটামুটি কটা, সকাল 6টা কি 6:30 হয়তো এরকম বাজে। আমাদের যে একটা বড় একটা বাগান আছে, ওইখানে ওরকম অ্যালার্ম দেয় সকাল 6টার দিকে, প্রত্যেক দিন দেয়। তো হয়তো ফোনে শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। তো ভাই চলো শুরু করি। তো তোমাদের প্রথমে দেখিয়ে দিই কেমন করে আজকে কাজটা করব আমি। এই যে দেখো, এই যে যে বাগানের লাইনটা আছে না, এই যে যে লাইনটা, এই লাইনটা দেখো একবারে পুরো মানে একদম বুঝে গেছে যে এদিক দিয়ে ভিতরে যাওয়ানোর জায়গা নেই। তো আমি কি করবো, এই যে আমার দাওটা আছে না, এটা দিয়ে এরকম এরকম করে কাটবো। এখন তো এক হাতে হচ্ছে না, তো এটা দিয়ে এরকম এরকম কেটে এই লাইনটা পুরো মানে একটা মানুষ যাতে হাঁটতে পারে ভিতর দিয়ে ওই রকম বানাবো। যেমন এই যে এই দেখো, এই লাইনটার ভেতরে এই যে একটু জায়গা আছে মাঝখানে, তো এরকম আমাকে ফাঁকা করতে হবে পুরো লাইনটা, যাতে একটা মানুষ হাঁটতে পারে। এটাই আমার কাজ। আর এটা আমাকে করতে হবে পুরো এখান থেকে শুরু, বাগানটাই যে এলো কলা গাছ থেকে শুরু, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওই দিকে অনেক দূরে শেষ। তো গাইস, প্রথমে তো আমি মানে এখানে একাই কাজ করছিলাম। এই যে একা একা আমি প্রায় এখানে এই যে এদিকে এক লাইন আর এদিকে ছোটো একটা লাইন ছিল, প্রায় দুটো লাইনের মতো আমি কাটলাম। কি আর একজনের এখানে আসার কথা ছিল, সে এখনও আসেনি। তো আমি আমার আরেকটা বন্ধুকে ফোন করলাম যে এখানে আসার জন্য, যে একা একা হবে না, কারণ জমিটা অনেক বড় এদিকে। তো ও এখন আসছে, তো একটু পরে দুজন মিলে কাজ করব। কারণ ভাই একা এটা করা সম্ভব না। এখন যাকে ফোন করলাম যে বন্ধুকে, ও কখন আসে, ততক্ষণ আমি কাটতে থাকি। তো ফাইনালি আমার বন্ধু চলে এসেছে। ওই যে ও ওখানে কাজ করছে, আর এই যে আমার লাইনটা আমারটা কাটা শেষ হয়ে গেছে। A few moments later. তো গাইজ, আমরা 2 ঘন্টা কাজ করার পরে আমরা একটু জিরানির জন্য বসেছি। আমার যে বন্ধুটা ছিল ও গেল ভাত আনতে, কারণ আমরা একটু এখানে বেশিক্ষণ কাজ করবো যাতে কালকের মধ্যে শেষ হয়ে যায়। আর গাইজ, হাতে পড়ে গেছে এইখানে একটা ফোস্কা, হয়তো দেখা যাচ্ছে কিনা, এই যে এইখানটায়, এই যে এইখানটায় ভাই, মানে হাত মোজাগুলো পরে এসেছি, তাও ফুসকা পড়ে গেছে। তো এখন ভাতগুলো আনুক, আমি একটু মানে এখানে বসে রয়েছি, ভাত আনবে, ভাতটা খাবো, তারপর আবার শুরু করব। তো আসুক ও ভাত নিয়ে, ততক্ষণ আমরা এখানে বসে একটু জিরিয়ে নিই। তো কাজ শেষ করে গাইজ আমি বাড়িতে চলে এসেছি। এখানে আমি ভয়েস কভার করছি, কারণ আমি যখন মানে আওয়াজ দিয়েছিলাম তো তখন একটু আশপাশে শব্দ হচ্ছিলো, ওর জন্য। তো ব্যাস বাড়িতে আমি চলে এসেছি। আমার চান করা হয়ে গেছে, খাওয়া এখনও হয়নি, কারণ বাড়িতে অল্প কিছু একটু কাজ আছে, সেগুলো করে খাবো। এই যে যে আমাদের যে জানলাটা তোমরা দেখতে পাচ্ছ, এইটার মানে যে পেরেকগুলো আছে সেগুলো বের হয়ে গেছে, কারণ জানলাটা পুরো পচে গেছে। এই দেখো, তো এটা আমাকে এখন ঠিক করতে হবে। পেরেকটা ওই যে বাইরে গেছে, এটার ওই জায়গাটা কাঠ দেওয়া লাগবে, পাতলা। এদিকে ছোটো কাঠ আছে। ছোটো কাঠ কোথায়? ওই যে ওই বারিন্দায়, ওই যে ওই জায়গাটা, ওই যে জলের একটা বোতল আছে না বারিন্দায়, ওই যে ইটের উপরে দরজার সামনে, ওই জায়গা দেখবি একটা ছোট কাঠ আছে পাতলা। তো গাইজ, এই জায়গাতে এখন একটা কাঠ লাগবে, যেটা আমাদের খুঁজে মাপ দিয়ে কাটতে হবে, আর না হলে এখানে যে পেরেকগুলো আমরা লাগাবো সেগুলো ঠিক মতো লাগবে না। তো এখন আমাকে একটা কাঠ খুঁজতে হবে। আমি পেয়েছিলাম এইটা, কিন্তু এটা মানে একটু বেশি চিকন হয়েছে, তো আমাদের একটু লাগবে মোটা কাঠ। তো চলো ওটা খুঁজি এখন। রান্নাঘরে কোথায়? ওই যে ওই জায়গা কাঠ আছে দেখ। রান্নাঘরে? ওইদিকে না। তো কোথায়? এ তো বেশি মোটা, এটাই হবে? কাটলে হবে না, কাটটা একটু সরতে হবে না। এটা মাঝখান থেকে কাটতে হবে। হ্যাঁ। তো মাঝখান থেকে আমি কেমন করে কাটবো? এটা কাটতে টাইম লেগেছে তো। ওই করার দিয়ে কাটবে না তো ছোটো? ওই বড় করার দিয়ে। বড় করার দিয়ে মাঝখান দিয়ে এটাকে তো আমি ধরবো কোথায়, কাটবো কোথায়? তাহলে আর তো ছোট তো না। আরো ছোট, আরো চিকন বা একটু, এইটা দিয়ে হবে কাটলে। তো গাইজ, আমরা এখন এই কাঠটা কাটবো, আর তারপরে ওটা আমরা লাগাবো ওই জায়গায়। এটা মাপ দিতে হবে। ছোট টুকরা কাটার নেই, করাত করাত তো এই জায়গায় না। এই যে হচ্ছে করাত। তো এখন চলো মাপ দিয়ে দিই যে কতটুকু লাগবে এটার। আমাদের এইটুক করে কাটলে কাজ হয়ে যাবে। A few moments later. তো গাইজ, আমরা ওই কাঠের থেকে না, অন্য একটা কাঠের থেকে এই যে এই টুকরোটা বার করলাম, আর যেটা একদম পারফেক্ট বসে যায়। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। এটা একদম এই দেখো, পুরো একদম মাপে মাপে বসে যাচ্ছে, আর কাঠটাও মানে একদম ভালো কাঠ। তো এটা এখন আমরা তাড়াতাড়ি করে লাগিয়ে নেব। এখানে মেন আমাদের 3টা পেরেক লাগাতে হবে, কিন্তু পেরেকগুলো ভাই অনেক জং ধরে গেছে, তো ওগুলো ঠিকমতো ঢুকতে চাইছিল না। আর এখানে গাইজ লাগানোর পরে কবজাটা এখানে একটুখানি এই যে বেঁধে যায়, আর এই দেখো এখানে অবস্থা কীরকম হচ্ছে। আমার মনে হচ্ছে এখানেও একটা কাঠ আমাকে মারতে হবে। তো গাইজ, দরজা আমাদের এখানে মানে মোটামুটি লেগে গেছে, খালি উপরে ওইখানটা একটুখানি আছে, ওটা সিরিজ পেপার দিয়ে মানে যে স্যান্ড পেপার বলে, ওগুলো দিয়ে ঘষলে ওটা ঠিক হয়ে যাবে। আর এই পাশে যে জানলা আমাদের কাঠটা, এই কাঠটা পুরো একদম শেষ। তো এখানে ভাবছি যে এখানে একটা কাঠ পিটিয়ে দেওয়ার, এরকম লম্বালম্বি করে। এই পাশের কাঠটাও শেষ। তো আপাতত মানে এখানে একটা কাঠ দিলে ঠিক মতো চলে যাবে। তো মা একটা কাঠ আনতে গেল, ওটা এখন এখানে পিটিয়ে দিলে মোটামুটি এটা আরও 1-2 বছরের জন্য পুরো কমপ্লিট হয়ে যাবে। মা গাইস কাঠ নিয়ে চলে এসেছে, তো এখানে আমি এটাকে ভালোভাবে পিটিয়ে দেবো।
আর এরপর আমাদের কাজ হচ্ছে জ্বালানির ওপরে তাঁবু দিয়ে ঢাকা। কোনটা দেবো, কালাটা না সাদাটা? কালোটায় পাবে পুরাপুরি? সাদাটা দিলে হবে না? তো আমরা প্রথমে ভেবেছিলাম যে সাদা তাঁবুটা দেবো, কিন্তু ওটা একটু ছোট পড়ে যাবে, ওর জন্য আমরা এই কালোটা দেবো এখানে। তো গাইস, যেটা হচ্ছে আমাদের ঘরের পিছনের দিক, এখানে আমরা হচ্ছে সমস্ত জ্বালানি আমরা রাখি, ঠিক আছে? তাঁবু আছে, এই তাঁবুটা, এটা দিয়ে আমরা এই জ্বালানিটা ঢেকে দেবো যাতে মানে বৃষ্টিতে ভিজে না যায়, কারণ এটা যদি ভিজে যায় তাহলে আমাদের মানে জ্বালানি আর নেই, যেগুলো আমরা পরে জাল দিতে পারবো। তো ওটা এই পড়ে যাবে পড়বে না। আর একটু ভিতরের দিক যাই দাঁড়া, এদিকে পড়ে যাবে, ওটা ফেলাই দে। হ্যাঁ, এত বড় গাছ আমি উঁচা করে কেন রাখলাম? সাইডে ধোয়া যাবে না? সাইডে ধুইয়া তারপরে তাবুর উপর দিয়ে দিয়ে তাঁবু প্রথমে এই পাশ দিয়ে দিই, তারপরে গাছের এদিক দিয়ে ঢুকাই দিই। দে। এই যে সাইডের এই যে এই বান্দাগুলো, এই যে আটিগুলো, ওইগুলো ভিতরের দিকে দে, তাঁবু ভিতরে আসবে না। তাবু উল্টে না, যত মোটা গাছ, এই যে এটা একা সরানো যাবে না। গাইস, কাঠটা তো আমি সরিয়েই দেবো, কিন্তু তোমরা তার আগে দেখো আমাদের বাড়ির ওপর থেকে চারপাশে কতটা সুন্দর দেখা যায়। চারপাশে শুধুমাত্র চা বাগান, আর এই যে হচ্ছে আমাদের বাড়ির একটা গাছ। তো গাইস, জ্বালানির ওপর তাঁবু দেওয়া আমার কমপ্লিট। এখন শুধু আমার একটাই কাজ, সেটা হচ্ছে এই তাঁবুটার চারপাশে 4টে ইট বেঁধে দেওয়া যাতে হাওয়াতে না উড়ে। তো গাইস, আমাদের তাঁবু দেওয়াটা হয়ে গেছে, কিন্তু গোপীর এখন আসার টাইম হয়ে গেছে, ও তো এখনও আসেনি। দেখা যাক আরও কত পরে আসে। কালকে তো আসেনি, কালকে এসেছিলো প্রায় বিকেলের দিকে এসেছিলো, আধা ঘন্টার মতো ছিল, তারপর আবার চলে গেছে। তো আজকে ও কখন আসে, কি আদৌ কে আসবে না নাকি, সেটা দেখা যাক পরে। তো এটা আমাদের হয়ে গেছে, তো এখন হাত মুখ দিয়ে ভাতটা খাবো। কিন্তু গাইজ, আমি জ্বালানির উপর থেকে নেমে এই ব্যাটটা দেখে একেবারে শক হয়ে গেলাম। এই ব্যাটটা হচ্ছে গাইজ আমার ছোটোবেলার ব্যাট, এটা আমার দাদু আমাকে বানিয়ে দিয়েছিল। এটা অনেক দিন আগের, মোটামুটি 6-7 বছর আগের ব্যাট। এই দেখো ব্যাটটার অবস্থা, ব্যাটটা অনেকটা মানে চিকন, আর ব্যাটটা অনেক জায়গায় ফেটে গেছে। কিন্তু ছোটোবেলায় এইটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। আমরা 3-4 জন মিলে এটা দিয়ে খেলতাম, আর এইখানে আমি অনেক রং টংও করেছি, নীল পালিশ ছোটোবেলায় গাইজ, মানে ব্যাটটা একটু সুন্দর দেখানোর জন্য। আর এইখানে দেখো একটু ফেটে গেছে, মানে ব্যাটটা অনেকটা চিকন, কিন্তু মানে আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। এটা ছোটোবেলা, আর এটা দেখে গেছে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো। আমরা প্রায় প্রত্যেক দিন বিকেলবেলা এই ব্যাটটা দিয়ে আমরা ক্রিকেট খেলতাম, আমরা কয়েকজন বন্ধু মিলে। তো এবার যাই হোক, তো আমি খেতে এখানে বসে গেছি। আমাদের আজকে রান্না হয়েছে মাংস আর ভাত, এটা এখন খেয়ে নেব। তো গাইজ, এখন প্রায় বিকেল হতে চলেছে, কিন্তু গোপী এখনও আসেনি। তো ভেবেছিলাম ওকে দিয়ে কিছু শর্ট আমি নেব, কিন্তু যাই হোক, ও যখন আসেনি, তো আজকের ভিডিওটা ভাবছি এখানেই শেষ করব। তো গাইজ, এই ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।